গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 5:30। আমি অবশ্য উঠেছি এরও আধ ঘন্টা আগে, 5টার সময়। সকালবেলা যদিও এত তাড়াতাড়ি সব দিন উঠতে হয় না বা উঠিও না, আজকে একটা বিশেষ কারণে একটা জায়গায় যাব আমি আর আমার হাজব্যান্ড, ওই জন্য উঠে পড়তে হয়েছে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর বাড়ির যে সমস্ত কাজ থাকে সকালবেলাকার, আর পুজো পাঠ স্নান সবই সারা হয়ে গেছে। আর ছেলে মেয়েরা ঘুমাচ্ছে, ওদেরকে ডাকবো, ভাবলাম যে তার আগে ওদের ব্রেকফাস্টটা বানিয়ে রেখে দিই আর কি। তো ওরা উঠেই খাবে না এক্ষুনি, কিন্তু আমরা চলে যাব, ওরা হচ্ছে ফ্ল্যাটেই থাকবে দুজনে। তো ওরা তো এখন ছোট, তো ওরা এইসব কিছুই বানাতে পারবে না, সেই জন্য বানিয়ে রেখে যাচ্ছি যে সকালবেলা ব্রেকফাস্টটা করতে পারে যাতে আর কি। তো মেয়েকে ডাকলাম, তো ডেকে মেয়েকে বললাম যে কি খাবি, হচ্ছে বলে যা হোক বানিয়ে দাও। তো আমি এই কারণে বললাম যে তাহলে পনির আর বাটার স্যান্ডউইচ সস দিয়ে বানিয়ে দিই, এটাই মানে তাড়াতাড়ি হয় আর ওরা খেয়েও নেয় এটা। তো ওটাই বানিয়ে দিলাম, আর মেয়েকে বললাম টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। তো বললো মাম্মাম ঠিক আছে। বললাম ভাইকে ডেকে দে, ভাই ফ্রেশ হয়ে নিক। আর ও বাড়িতে যদি না থাকতে পারে তাহলে হচ্ছে পাশে জেঠিমা আছে, তো ওখানে ওদের বাড়িও থাকবে আর কি। গিয়ে এটা পরে আমরা ভাবলাম যে কোথায় থাকবে, তো টিফিন নিয়ে ও জেঠিমাদের বাড়ি চলে যাবি, মানে দিয়ে এসেছিলাম। তো এরপর তো বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড, যাবো অনেক দূর, সেই বরানগর। অন্য কোনো কাজে নয়, ডক্টর দেখাতে। আমার হাজব্যান্ডের মানে প্রচণ্ড পায়ে ব্যথা, হাঁটা চলার তো প্রবলেম হয় মাঝে মাঝেই, মানে এক্সেসিভ বেড়ে যায়, পা ফেলতে পারে না। অনেক ডাক্তার দেখিয়েছে অনেক জায়গায়, ব্যাঙ্গালোর গেছে, কলকাতায় বিভিন্ন জায়গায় গেছে, ডাক্তার দেখিয়েছে, মানে কিছুতেই কিছু হয় না। যখন মানে বেড়ে যায় প্রচণ্ড, তো অনেক মানে খোঁজ করে করে ওই বরানগরে একটা আয়ুর্বেদিক সেন্টারের আর কি খোঁজ পাওয়া গিয়েছিল। সেখানে মানে যিনি ডক্টর, তো উনি খুবই মানে ভালো, এবং খুবই ভালো ওনার ওষুধ না কাজ করেছে, অনেক দিন ধরেই খাচ্ছে, এখন ভালো আছে। ওই ওষুধগুলো যখন মানে খেতে থাকে তখন একদমই মানে ঠিকঠাক হয়ে যায়। তো এই সেন্টারটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে কেউ যদি মানে কারোর প্রয়োজন হয় তো বলতে পারো, আমি ঠিকানা বলে দেব। যারা একদমই বাতের ব্যথায় উঠতে পারে না, হাঁটাচলা করতে পারে না, কোথাও কাজ হয় না, তাদের এখানে কিন্তু ব্যথা কমবেই একদম। আর তারপর ফিরে এলাম, এসে হচ্ছে ফ্ল্যাট থেকে স্কুটিটা নিয়ে ওপরে আর আসিনি, গিয়ে ওই একটা শপিং মল আছে, সেখানে হচ্ছে ওই গ্রসারি সব পাওয়া যায়। তো ভাবলাম যখন আবার আসতেই হবে, তো একবারে ড্রেস পোশাক না চেঞ্জ করেই নিয়ে চলে আসি। আর আমার হাজব্যান্ডকে ওখানে আমি দাঁড় করাইনি, কারণ ওর ব্যথা এমনিতেই, তো ওই ওষুধগুলো আজকে খেয়ে একটু কমেছে। তো বললাম তুমি চলে যাও, আমি নিয়ে যাচ্ছি আবার। তো নিয়ে আবার মানে ফিরে এলাম। এই দোকানটা তোমাদের আগের দিন বলেছিলাম না, মাঝে মাঝে আমি একটা দোকানে যাই, ওই এই মলটায় যাই। তো এই মলটাতে সব রকমই মোটামুটি পাওয়া যায়, নিজের প্রয়োজন মতো দেখেও নেওয়া যায়, মানে কোনো অসুবিধা হয় না। আর আমি মাঝে মাঝে অবশ্য এখানে আসি, তখনই যাই। তো ওরা চিনেও গেছে, জানে, কোনো অসুবিধা হয় না। তো জিনিসপত্র নিয়েও নিলাম সব গুছিয়ে, ওরা অনেকে হেল্পও করে দেয় স্কুটিতে তুলতে। তো একটু সময় লেগেছিল, তারপর এইসব গুছিয়ে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো এসেও গেলাম ফ্ল্যাটে, এসে আবার মানে প্রচণ্ড ক্লান্ত লাগছিল। ওখান থেকে এই শপিং মলটা থেকেই আবার আসার সময় একটা ওই কিষানের কোয়াশ নিয়ে এসেছিলাম, এবার সেটাকে আবার মানে খেলাম। চলো কী কী জিনিসপত্র এনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এইগুলো হচ্ছে নিয়ে এসেছি, আর আনতে পারিনি, মানে অনেক ভারী হয়ে যাচ্ছিল। তারপর ওই শরবতটা বানিয়ে খেলাম বরফ দিয়ে, তারপর ঠান্ডা হতে রেস্ট নিয়ে ভাত রান্না করে হাজব্যান্ডকে দিলাম।
বেশি কিছু আজকে করতে পারিনি। আর ছেলেমেয়েরা যেহেতু ওদের বাড়ি একটু খাওয়া দাওয়া করেছিল, ওই পাশে জেঠিমাদের বাড়ি, বললো বিশেষ কিছু মানে ওরা খাবে না, বললো শুধু দই আর ভাত খাবে। আর এই দইটা যদি আমি বাড়িতেই বানিয়েছিলাম, তো ওরা দুজনেই ওই দই দিয়ে ভালোভাবে খেয়ে নিল। আর মেয়েকে যে মানে বলছিলাম যে তোকে একটু দেখাই, বললো না, চলো এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো, আবার কথা হচ্ছে পরের ভিডিওয়।